তৃণমূল কংগ্রেসে গুন্ডারাজ চলছে ব্যারাকপুর শিল্পাঞ্চলে। ভাটপাড়ায় বললেন সিপিআইএম নেতা সায়নদীপ মিত্র। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। গত 21শে নভেম্বর দুষ্কৃতীদের গুলিতে খুন হয়েছেন ভাটপাড়া পৌরসভার 17 নম্বর ওয়ার্ডের সক্রিয় তৃণমূল কংগ্রেস কর্মী ভিকি যাদব। সেই খুনের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ অর্জুন সিং এর ভাইপো সঞ্জিত সিং ওরফে পাপ্পু সিংকে। যা নিয়ে ইতিমধ্যেই সরগরম ব্যারাকপুর শিল্পাঞ্চলের রাজনীতি। বিধায়ক কখনো আক্রমণ করছেন সাংসদকে, কখনো বা সাংসদ বিধায়ককে। এইবার সংসদ এবং বিধায়ককে একযোগে আক্রমণ করলেন সিপিআইএম রাজ্য কমিটির সদস্য সায়নদীপ মিত্র। তিনি জানান, ব্যারাকপুর শিল্পাঞ্চলে তৃণমূল কংগ্রেসের গুন্ডারাজ চলছে এবং আগামী দিনে গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষের জবাব দেবেন। আমি বলছি, তৃণমূল নেতাদের মাফিয়া গ্যাংওয়ার চলছে এই ব্যারাকপুর শিল্পাঞ্চল জুড়ে। তার জন্য সাধারণ মানুষ মারা যাচ্ছে, এমনকি তৃণমূলের সাধারণ কর্মীরাও বলির পাঁঠা হচ্ছে। এবং 2019-এ এখানকার সাংসদ অর্জুন সিং তিনি বিজেপির হয়ে নির্বাচিত হলেন। তখন অভিষেক ব্যানার্জি বলেছিলেন ওনাকে 2 লাখ ভোটে হারাবো। পরে বোঝা গেল যে তৃণমূলের লোকেরাই অর্জুন সিংকে বিজেপির হয়ে জিততে সাহায্য করেছে। এবার অর্জুন সিং বিজেপিতে চলে গেল, তৃণমূলের এলাকার কর্তৃত্ব দখল করতে হবে। তখন এই জগদ্দলের বিধায়ক তিনি কর্তৃত্ব দখল করতে শুরু করলেন। তার মাথায় পার্থ ভৌমিক, তিনি মন্ত্রী, তার হাত। আবার অর্জুন সিং বিজেপি থেকে তৃণমূলে ফিরে এলেন। এবার তো এলাকা ছোট হয়ে গেল, এলাকা নিয়ে টানাপোড়েন শুরু হয়েছে, কার দখলে থাকবে। তার মধ্যে অর্জুন সিংয়ের নিজের বাড়ির ওয়ার্ড উনি হেরে গেছেন, ওনার দাপট দেখাতেই হবে। পুরনো লোক অর্জুন সিং, দীর্ঘদিনের এখানে তার ক্ষমতা ব্যারাকপুরের মানুষ দেখেছে, সেখানে তিনি ক্ষমতা হারা হয়ে যাবেন, এটা চলতে পারে না। এই নিয়ে এখন এই লড়াই। মোদ্দা কথা হলো টাকার ভাগ কার কাছে থাকবে। বন্ধ কারখানার স্ক্র্যাপ মাল কে বিক্রি করবে, চটকলের মালিকদের থেকে কে টাকা নেবে, অন্নপূর্ণা কটন মিল, ডানবার কটন মিলের জমি দখল করে কে রিয়েল এস্টেট করবে, এই টাকার ভাগ বটারা নিয়ে। কিন্তু তাদের দুর্ভাগ্য হলো সবচেয়ে বেশি বলির পাঁঠা হচ্ছে সাধারণ তৃণমূল কর্মীরা। 2019 থেকে এই 2023-এ অন্তত 8-10 জন তৃণমূল কর্মী খুন হয়ে গেছে। আমি মনে করি বামফ্রন্টের আমলে তৃণমূল কর্মীরা এখানে অনেক ভালো ছিল। সাংসদ বলছেন যে বেআইনিভাবে তার ভাইপোকে গত পরশুদিন গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের ভূমিকা নিয়ে একটা প্রশ্ন তুলছে। পুলিশের ভূমিকা তো আগে মুখ্যমন্ত্রী বলতেন আমি গুন্ডা কন্ট্রোল করি, এখন গুন্ডারা পুলিশ কন্ট্রোল করে। পুলিশে আর কি বলবেন? আমরা তো দেখেছি যে এই ভাটপাড়া থানা উদ্বোধন করতে এসে ডিজি পালিয়ে গেছিলো, এত বোম পড়েছিল। এখানে আমরা দেখেছি যে ব্যারাকপুরের পুলিশ কমিশনারকে নিজে গুলি চালাতে এখানে তৃণমূল এবং বিজেপির দাঙ্গার নামে তৃণমূল বিজেপির গণ্ডগোল থামাতে হয়। এবং পুলিশ এখানে ঠুটো জগন্নাথ। পুলিশের কী কাজ হবে? পুলিশের কাজ হলো তৃণমূল নেতাদের কথায় ওঠা বসা করা। এর বাদ দিয়ে পুলিশের কোনো যোগ্যতা নেই। সামনে তো লোকসভা নির্বাচন, লড়াইয়ে সাধারণ মানুষ কি তাহলে সংকটে পড়ে যাবে? যা উত্তপ্ত পরিস্থিতি, সাধারণ মানুষই এবার এই সাংসদ বিধায়কের লড়াইকে কিভাবে ঠান্ডা করতে হয় এটা জানে। ওই একটা কথা আছে, পাবলিকের মার। আমি আর এই জনগণের হাতেই কিন্তু এই সব ঠান্ডা হবে। পুলিশ প্রশাসন দিয়ে এইসব হবে না। গণতন্ত্রের লড়াই দিয়েই, জনগণের ঐক্যবদ্ধ প্রতিরোধেই এই গুন্ডামি এখানে বন্ধ হবে। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% জিএসটি। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। দেশের 75তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার। থাকছে 10 গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278200456।